বরবটি দেখলেই কিন্তু আজকাল বেশ বিরক্ত লাগে, কারণ বরবটির একটা কীরকম একটা বুনো বুনো গন্ধ আছে, যার জন্য কিন্তু খেতে খুব একটা সুস্বাদু কিছু হয় না। আর হলেও কিন্তু সেটা হয় আলু বরবটি ভাজা, নালে বরবটি পোস্ত, অথবা কোনো একটা পাঁচমিশালি সবজির মধ্যে বরবটিটা দিয়ে আমরা রান্না করে খাই, বেশিরভাগ ক্ষেত্রেই তাই হয়। আর বরবটির আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা কিন্তু আমার ইউটিউব থেকে শেখা, কিন্তু খেতে দুর্দান্ত হয় বন্ধুরা, সেই কারণেই শেয়ার করা। মানে এটা যদি মুখে স্বাদ না থাকে, আজকাল সবারই প্রায় জ্বর হচ্ছে এই সময়টায় কিন্তু এইরকম একটা ভর্তা, বরবটির ভর্তা আবার বিশেষ করে, কিন্তু একদম অতুলনীয় পুরো। একবার এটা ট্রাই করে দেখতে পারেন। আমি বরবটিগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, চিংড়ি মাছ বেছে ধুয়ে তাতে নুন হলুদ লাগিয়ে ম্যারিনেট করে নিয়েছি, বেশ কিছুটা রসুন, কাঁচা লঙ্কা আর দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে কুচিয়ে নিচ্ছি, এইভাবে কুচিয়ে নিচ্ছি। এবার চলুন রান্নাটা করে নিচ্ছি। খুবই সহজ একটা প্রসেস, খুব সহজেই হয়ে যায়, যার জন্য এটা কিন্তু বানানোটাও কোনো ব্যাপারই না, যে কেউ বানিয়ে নিতে পারেন। সর্ষের তেল কিন্তু নিতে হবে, তার মধ্যে দুটো শুকনো ঝাল ঝাল শুকনো লঙ্কা দিয়ে তাতে বেশ পরিমাণ মতন গোটা রসুন দিয়ে দিচ্ছি। এবার রসুনগুলোকে একটু লালচে করে ভেজে নেব, মানে বেশ লালচে ভাজা ভাজা গন্ধ আসবে, সেই সময় অবধি আমি রসুনটাকে ভেজে নিচ্ছি। রসুনটা ভাজা হয়ে এলে পরে তাতে কেটে রাখা বরবটিটা দিয়ে দিতে হবে, দিয়ে বেশ একটুক্ষণ ধরে আমি এটাকে ভেজে নেব। এরপর এটাতে নুন দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো নুনটা দিতে হবে। এতে আমি কিন্তু ভর্তা যেহেতু এতে হলুদ ব্যবহার করছি না, এটা মোটামুটি একটু বেশ মতন মানে ভাজা ভাজা মতন হয়ে আসবে এবং কাঁচা গন্ধটা চলে যাবে, সেই রকম একটু ভেজে নেব। একদম পুরোটা ভাজবো না বা একদমই সেদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে যাবে এরকম নয়, মানে হালকা অল্প অল্প একটু ভাজা হবে এবং বুনো গন্ধটা চলে যাচ্ছে। এই দেখুন, এই রকম মতন ভেজে নিতে হবে। মানে আমি এইভাবেই করেছি, কারোর ইচ্ছে হলে আরও বেশিও ভাজতে পারেন, কিন্তু যেহেতু এটা ডাবল রান্না হবে, দুবার করে রান্না হবে, সেই জন্য কিন্তু আমি এটা মোটামুটি একটা ভাজা ভাজা মতন করে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। ওটা যতক্ষণ ঠান্ডা করছি ততক্ষণ কিন্তু চিংড়ি মাছগুলোকে একটু লালচে করে ভেজে নেব, বেশ ভাজা ভাজা মতন হবে, লাল হয়ে যাবে চিংড়ি মাছগুলো ভাজা হলে পারে, সেই রকমভাবে ভেজে নিয়েছি। পুরো রান্নাটাই সর্ষের তেলে করছি, ভর্তা যেহেতু সর্ষের তেল কিন্তু এখানে মাস্ট। দেখুন এরকমভাবে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। এটা শুধু ভাতে, সাদা ভাতে, গরম ভাতে বন্ধুরা খেয়ে দেখবেন যে মুখে যে অরুচি হচ্ছে বা কোনো কারণে খেতে ইচ্ছে করছে না, সেদিন কিন্তু আরেকটু ভাত চেয়ে খাবেন একদম, মানে বলতেই পারি সেটা। আরও একটুখানি সর্ষের তেল ব্যবহার করলাম, তাতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। যদিও এটা আমার সংযোজন, আমার মনে হয় ভর্তা জাতীয় জিনিসে একটু কালো জিরে ব্যবহার করলে ভালো লাগে। তাতে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা আমি লাল হওয়া অবধি ভেজে নেব। আর যতক্ষণ এই পেঁয়াজটা ভাজা হচ্ছে, আমার বরবটি যেটা আমি ভেজে রেখেছিলাম সেটাও অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটা মিক্সিং জারে দিয়ে ওটার একটা পেস্ট করছি, চলুন দেখে নিই কীভাবে করছি। ভাজা বরবটিগুলো দিয়ে দিচ্ছি ওর মধ্যে, সঙ্গে আছে ভাজা রসুন এবং শুকনো লঙ্কা। এই বাটাটা কিন্তু প্রায় জল ছাড়াই বাটবো আমি। দিয়ে দিলাম ঝাল ঝাল 4টে কাঁচা লঙ্কা। এই লঙ্কার পরিমাণটা আপনি আপনার ইচ্ছে মতন ঝাল কীরকম খাবেন সেরকম দেবেন। এবার দিয়ে দিলাম তাতে ভেজে রাখা মাছগুলো থেকে 4-5টা মাছ দিয়ে দিয়েছি এবং আরও কয়েকটা মাছ আলাদা করে রেখে দিয়েছি গার্নিশিংয়ের জন্য। দেখুন এরকমভাবে কয়েকটা মাছ দিয়ে বেটে নিয়েছি আর কয়েকটা মাছ, চিংড়ি মাছ আমি আলাদা করে রেখে দিয়েছি। এবার যতক্ষণ ওটা পেস্ট করছি, দেখুন এদিকে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা বরবটিটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে, বেশ সময় ধরে আস্তে আস্তে ধীরে ধীরে আমি এবার এটাকে ভেজে নেব। নুন আমি আগেই দিয়েছিলাম এবং পেঁয়াজ ভাজার সময়ও কিন্তু আমি একটু নুন ব্যবহার করেছি। নুন, ঝাল, তেল এটা কিন্তু একদমই অপশনাল, আপনি কতটা
কি পছন্দ করেন বা কতটা কি আপনারা আপনার বাড়িতে মানে কীরকম তেল ব্যবহার করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন, কিন্তু অবশ্যই সর্ষের তেলে রান্নাটা করবেন। আমি খুব সামান্য একটু মিষ্টি দিয়েছি, এটা কারোর ইচ্ছে হলে দেবেন অথবা নাও দিতে পারেন। আমার মনে হয় যে একটুখানি মিষ্টি দিলে যেন মানে স্বাদটার একটু ব্যালেন্স হয়, সেই কারণে খুব সামান্য, দেখতেই পেয়েছেন যেটাকে চামচ বলা চলে না, তার মাথায় করে খুব সামান্য একটু মিষ্টি দিয়েছি। এরপর এতে দিয়ে দিলাম বাকি ভেজে রাখা যে চিংড়িগুলো সরিয়ে রেখেছিলাম, সেই চিংড়িটা ভর্তাটার মধ্যে দিয়ে দিচ্ছি। মানে ভর্তাটা আমার প্রায় হয়ে এসেছে, সেই কারণে দিয়ে এবার আরও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন যখন কড়া থেকে পুরো উঠে আসছে, কড়ার গায়ে আর লাগছে না, তখন বুঝতে পারবেন যে আপনার ভর্তা কমপ্লিট হয়ে গেছে। এরপর শুধুমাত্র এটা নামিয়ে সার্ভ করে দিন একদম গরম গরম সাদা ধুয়োটা ভাতের সাথে, এবং যদি অরুচি থাকে সেই অরুচি কিন্তু একদম পালাবে, বা এমনিও আপনি খেতে পারেন। দারুণ স্বাদের এই বরবটি ভর্তা অবশ্যই একবার বানিয়ে দেখুন বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টস করে দেবেন, এবং একটা সাবস্ক্রিপশানও নতুনদের কাছ থেকে আশা করছি। এবং সার্ভ করুন, ওপর থেকে ছড়িয়ে দিন একটু কাঁচা সর্ষের তেল, বেশ মানে একটা গন্ধ হবে তাতে।